হাসিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল সেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল বেলি ভাবি খামাখা ভাইয়াক নিয়ে উল্টাপাল্টা কথা কয়। আমি তো বলিছি ভাইয়াক নিয়ে উল্টাপাল্টা কথা কবেন না। আমার ভাইয়া খুব ভালো মানুষ, সে অনেক উদার, অসম্ভব ভালো মানুষ, আর তারই না আপনি উল্টাপাল্টা কথা করছেন। তারপরে তাকে আমি প্রমিস করাইছি, হ্যাঁ তাকে আমি স্বীকার করাইছি যে আর কখনো ভাইয়ার পিছু যেন না লাগে। তারপর সব কথা খুলে কইছি। এরপরে সে বলেছে যে ঠিক আছে ঠিক আছে। তারপরে না ভাইয়াক ছাড়তে চায় না, তার নিয়ে সে পাগল অস্থির হয়ে বসে রয়েছে। আমি যে কি করবো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আমার কথাটা তুমি শোনো, আমি তোমার যেটা বলতে যাচ্ছি। কি 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 এই ইয়ে মানে 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 করবেন না তো। কি বলতে চাচ্ছেন আপনি? শোনো, তোমার ওই ডলি আছে না, ডলি বোন, সে আমারে যা তা বলিছে, যা তা। তার যদি তুমি সাইজ না করো তাহলে তোমার এই কলার ঝাঁকা ঝাঁকা আমি কিন্তু আমার আমি সরি, আমি মনে করেছিলাম আপনি টার্গেটের মতো অ্যাক্টিং করতেছেন, মানে টার্গেট ভাইয়ার সাথে অ্যাক্টিং করতেছে। আমি ভুল করে ফেলেছি ভাই, এখন কি হবে? আমি সরি। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার বলারই সুযোগ দাওনি। আমি তো বলতে চাইছিলাম, তুমি কি বলার সুযোগ দিয়েছো বলো? পুরো ডিম বলতে চাইছিলেন, আপনি বললেন না কিছু না, আমি উল্টো পাল্টা করে ফেললাম। আপনার সিসি কলার ধরে দিয়ে কোনো আবার কি হবে? আচ্ছা ঠিক আছে, তোমার এত অস্থির হতে হবে না, তুমি স্থির হয়ে দাঁড়াও, কিচ্ছু হবে না। তুমি তো আমার ছোট বোনের মতো, তাই না? ছোট বোন তো একটু বেশি বাড়াবাড়ি করেই ফেলতে পারে বড় ভাইয়ের সঙ্গে, অসুবিধা নেই, তুমি যাও যাও। না না না, ও জানলি পারে তো রাগ করবে নি, তখন আমার কি হবে না ভাইয়া? আমি সরি, আমি ভুল করে আচ্ছা ফেলেছি। ও জানবি না রে, আমি বলবো না, তাহলেই তো হইলো, তাই না? করবেন না তো? না যাও। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। হ্যাঁ যাও যাও ভাইয়া, মামা যাও যাও যাও। ভাইয়ার সঙ্গে কথা বলতেছিলা? তো ভাইয়া কি তোমাদের বাড়ি গেছিল না তোমার বাড়ি থেকে বাড়ায় আসলো, কোনটা? আমাদের বাড়ি গেছিল, এখন চলে যাচ্ছে। আচ্ছা এ তুমি এই গেঞ্জি কনে পেলে? এরকম সেরা বেড়া গেঞ্জি? সেরা বেড়া বলতেছো কেন? হ্যাঁ এটা বিদেশি গেঞ্জি, ডলি আনিছে, ডলি আমার জন্য। ফিট হয়েছে তাই না? কিটা দেছে? ডলি 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 দেছে? হ্যাঁ। তুমি কি জানো ডলি আমার সাথে কালকে যাতা ব্যবহার করেছে? ওর যদি তুমি বিচার না করো তাহলে কিন্তু তোমার এই গেঞ্জি তুমি ছিঁড়ে ফেলবে না। এই কি তোমার আমার? আচ্ছা দেবো না, আচ্ছা আচ্ছা দেবো না ওরে আমি। না না, এই গেঞ্জি তুমি রাখবে না। আচ্ছা চলো তো, এই এখন গেঞ্জি খোলো। গেঞ্জি খোলো। আরে কেমন লাগে, আমি একটা নতুন গেঞ্জি পাইছি বলে গেঞ্জি খোলো, চলো। না এই কি কখন? কি ব্যাপার, এদের চুপচাপ? বাড়ির ভাবগতি দেখে তো মনে হচ্ছে কিছু হয়নি, স্বাভাবিক সব। এত জোরে বাড়ি দিলাম, মাথা ফাইটে তো চৌচির হওয়ার কথা। কি মানুষের মাথা নাকি গরুর মাথা নিয়ে জন্মিয়েছে সে? হ্যাঁ ও বাবা মকবুল,
ও চাচি আসসালামু আলাইকুম। দাঁড়াই আছো কিসের জন্য? আর তুমি আমাদের বাড়িতে আসবে, তো লুকাই সরে আসার দরকার কি? চাচি হয়েছে কি মানে ছেলে পেলে যেগুলি আইছে মানে এত অসভ্যের জন কখন যে কি কয়ে বেড়ায় মানে এজন্য একটু সেপে সেপে আসতেছি আর কি, লুকায় সুখায় আসতেছি। আমি তো শিক্ষক মানুষ, আমার মান সম্মান তো মনে করেন আকাশ চূড়া, আমার মান সম্মান ছাড়া আর কি আছে। কিন্তু দেশে কিন্তু যেরকম মান সম্মান সেরকম কিন্তু বেতনটা বাড়তেছে না, বুঝছেন, শিক্ষকদের আর কি। তা বাবা, তুমি তো আর সরকারি স্কুলে আর কি করো না যে তোমার বেতন বাড়বি? না মানে হয়েছে কি মানে জাতটা তো একই, শিক্ষকের জাত, তো তাদের কিছু হলে সমস্যা হলে আমার গায়েও লাগে, এই জন্য আর কি, বুঝছেন, আর কিছু না। তা ঠিক। তুমি কি কারো খুঁজতেছো নাকি বাবা? না না, ওই যে দেখতেছি ওই বিশ্ব মেয়েগুলি আমার আশেপাশে আছে কিনা, মানে ওই বিশ্ব মেয়েগুলির জন্য আমি মানে আনারসির যে পড়ানোর জন্য আসতেও খুব দ্বিধাবোধ করতেছি। এত বিশ্ব মেয়ে আমি জীবনে দেখিনি। ও -৫ ছাত্রী না আনারসি, ওরা যদি ঠিক মতো না পড়ি প্লাস কি করে পাবে? কত চেষ্টা করে আমি প্লাস পাওয়ার জন্য চেষ্টা করতেছি। সেটা তুমি ঠিক বলিছো বাবা। ও বাবা, তুমি আনারসরি ঠিকঠাক মতোই পড়াতে আসবা। কেউ যদি তোমারে কিছু বলে আমারে বলবা, আমি দেখবানি, তোমার তো কোনো সমস্যা নেই। না চাচি, আমি আর কিছু মানবো না, এরা যা কুক যা ইচ্ছে করুক, আমি ঠিকই আনারসিরে পড়াতে আসবো। কিন্তু আনারসি কই, তাকে তো দেখতেছি না। হ্যাঁ আছে কোন জায়গায়? ও বাবা, তুমি একটু বসো, আমার আবার রান্না বান্না করতে হবে। বাড়িতে তো এক পাল মানুষ, কি যে করি কি আর বলবো তোমারে। বিশ্ব সব খাতারনাথ, বুঝতে পারছেন। থাক চাচি থাক, আমার আর কিছু বলতে হবে না নি। আমি তো আপনাকে খুব আপন মানুষ ভাবি, আমারই আর কিছু করতে হবে না, আমি সব কিছু বুঝি। ওরে খোদারে, আল্লাহ জানে রাতে কি আবার মরি টুরে গেল নাকি। না তাহলে তো এতক্ষণ কারো কাছে না কারো কাছে শুনতাম, মনে হয় এখনো মরেনি, পাইছেই রয়েছে। ভাবতেছিলাম ওই বিশ্বদিন ভাবতেছিলাম আর কি। চাচি তাহলে আমি আসি, হ্যাঁ, আনারসিরে কবেন যে আমি বিকেলবেলা ওরে পড়াতে আসবো। আসলে হয়েছে কি, শিক্ষাই তো জাতির মেরুদণ্ড, আর ওর সামনে তো এসএসসি পরীক্ষা। আগামী বছর আল্লাহর রহমতে দেখবেন যে ও কলেজে পড়তেছে। তাই জানি হয় বাবা, হ্যাঁ দোয়া করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আনারসরি বলবানি, তুমি বিকালে পড়াতে আসবা। জি চাচি, তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। মারলিও এরা তো ভয় পাইছে, এটাই কম কিসের। যাকে ওই এইটাই হইলো বজার বাড়ি, বুঝছস? এই যে ঘরটা দেখতেছস, এই ঘরের পিছনে যায় দেখবি একটা জানলা আছে। এই জানলাটার খিড়কিটা আস্তে করে সরায় দিয়া ভিতরে পিস্তলটারে টুক করে বিস্তার উপরে রেখে দিবি, বুঝছস? হ ভাই, বুঝার পারছি, কোনো সমস্যা নাই। কা ভাই, তুই ঢাকায় বাসায় কথা কচ কেলা? হ্যাঁ, তুই কি ঢাকায় নেই বেটা? তোর যেটা অরিজিনাল ওইটাই তুই কথা ক, ছদ্মবেশ ধরনের কোনো কাম নাই। ঠিক আছে? মায়ের পেটাতে যেটা শিখছস, যেমন কথা কচ ওইটাই কথা কবি, ঠিক আছে? শোন, তুই আবার ওই জানলার পাশে যে পাট করে ঘুমায় যাইস না। তুই তো ওই জানলার মধ্যে এলান দিয়ে আবার ঘুমায় যায় পারস নাকি? ভাই আমি বুঝার পারছি, আমার কোন আবার তুই ঢাকায় বাসা কচ। না না, আমি বুঝছি ভাই, কোনো সমস্যা নাই, রাতে ভালো ঘুম হয়েছে ভাই। ভাইজান এনেন, মুড়ি খাবো? আচ্ছা দেও। আপনাদের পরিষদে কি অনেক বেশি মিটিং টিটিং হচ্ছে নাকি? ধান টানো বিলালেন, আবার রাত্রিবেলা ফিরলেনও দেরি করে। না মানে হ্যাঁ, মিটিং মানে মিটিংয়ে গেছিলাম, কিন্তু পরিষদে যাই নাই, ওই উপজেলায় গেছিলাম। ও, সেটার জন্যই তো করছি যে ভাইজান এত রাত করে বাড়িতে ফিরতেছে কিসের জন্য? আরে যে মিটিংয়ে গেছিলাম বন্ডি, তোমার তো সেটা বলতে পারতেছি না। তোমারে কলি পরে রজনীগন্ধা পরে পিটানি দিবে না। ভাইজান আজকেও কি মিটিং আছে নাকি?
আর সরকার কি আপনাকে এই ইউনিয়ন রে পৌরসভা বানানোর চিন্তা ভাবনা করতেছে? ডেলি ডেলি তো দেখতেছি আপনি একদম জামা কাপড় ইন টিন করে তারপরে যাচ্ছেন। দেখতে কিন্তু আপনাকে সুন্দরী লাগতেছে। না না, সেটা তো বানালে বানাতেই পারে, কিন্তু এখন তো আর রাস্তাঘাটে সেই অবস্থা নেই। কিন্তু এখন তো হচ্ছে গিয়ে যত গ্রামের রাস্তায় সবার উপর পিচ পড়ে গেছে, ঝোপের ভিতর পর্যন্ত চলে গেছে পিচ। এখন সব জায়গায় ভুড় করে সাইকেল চালা যাওয়া যায়। শোনো, আর ঘরে ঘরে এখন কারেন্ট চলে আসছে। এখন আর ওই যে পাবলিকের ওই কি কেরোসিনের কেনা লাগে না, বুঝছো? ঘরের মধ্যে এখন ফ্রিজ, টেলিভিশন, আরও কত কি, মানে ঢাকা শহর বলে কি বাংলাদেশের শহর আর গ্রামের মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা তো ঠিকই বলেছেন ভাইজান, সেটা ঠিক। আমি তো দেখেছেন, আমি বুঝতেছিলাম যে আপনি উন্নয়নের জন্য, এই দেশের উন্নয়নের জন্য সরকারের সাথে মিটিং সিটিং করতে যাচ্ছেন। কিন্তু যে মকবুল আছে না, সে কি করছে জানেন? সে করছে যে আপনি নাকি রজনীগন্ধারে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাচ্ছেন। এই যে যাবি, পিস্তলটা রাখবি, তারপর তোর কামসাজ আমারে সিগন্যাল দিবি, ঠিক আছে? ঠিক আছে ভাই। বুঝা পারছস? বুঝছি হ্যাঁ, বুঝছি ভাই। ঢাকায় অবস্থা কবি না তো? না ভাই, ঠিক আছে। আর কমু না। ঠিক আছে, মালটা দেখা তো। যা 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 যা, আবে টাইম লস কে জানা। আব্বা, আমি কি করতে চাচ্ছি আর আপনি বুঝতেছেন কি? আমি করতে চাচ্ছি কি জানেন? এই অবস্থায় আমি যদি সত্যি সত্যি কারো মাথায় বাড়ি দিই, সে আর মরার মতো পড়ে থাকবে না, সে জায়গায় শেষ হয়ে যাবে। কোষ কি রে বাবু? তো আব্বা, আপনার নিজের ছেলের কাজের প্রতি আপনার কোনো আস্থা নেই। এই বক্কার যেটা ধরবে সেটা করেই ছাড়বে, আর সেই কাজে সফলতা আসবেই। এই জন্যই তোমার ওই বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে ধরা খেয়ে গেছে। না আব্বা, বাই চান্সের তো কোনো লাইসেন্স নাই, তাই না? শোন, ওই তরুণেক মারার ব্যাপারে ওরা কিন্তু তোকে সন্দেহ করতেছে। ওকে সামনে যায় পড়ো না, পড়লি করলে আমি একবারে শেষ। আব্বা, কি হয়েছে একটু খুলে বলতে পারে? আমার দড়ি নিয়ে রাতের অন্ধকারে পিছন থেকে মারিছে। আবার কি করেছে, ভূত সাইজে এসে আমার সামনে এসে খাড়াইছে, আমার হাত চুমকে গেছে, আমার চেক নিয়ে চলে গেছে। কত বড় টাউটার তোমার স্বামী! এটা তুমি কি করেছো? হ্যাঁ, এটা তো তার নামে অ্যাকাউন্ট না, আমার নামে অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্টে কোনো টাকা পয়সাও নেই। কি কব, আসলে অমনি মানুষ যখন বিপদে পড়ে না, তখন মানুষে বিশ্বাস করে, যে অভয় দেয় তার কাছে যায়। আসলে এই যে বক্কর আমার সাথে এত বড় টাউটারি করলো, আমি তো চিনে ফেলাইছি আর ছাড়তেছি নে। আচ্ছা আচ্ছা, তুমি কি তার আস্তানাটা আমার একটু দেখাই দিতে পারো? পারবো না, কিসের জন্য? তো চোর জঙ্গলে থাকে, গভীর জঙ্গলে। তার সাথে কি তোমার অনেকবার দেখা হয়েছে? হবে না কিসের জন্য? কিন্তু বক্কর আমার সাথে কি করলো আমি চিনে ফেলাইছি। আমি জীবন দিয়ে হইলেও তারে শিক্ষা দেব। মনি, কথা হচ্ছে কি, এইরকম একটা চিটার বাটপারের সাথে তুমি এত বছর ঘর করলে কি করি? সেই হিসাব কি আমার তোমাকে দিতে হবে? হ্যাঁ, তুমি আমার তার জায়গায় নিয়ে চলো চলো। আমারও তো সব কিছু ঠিক করে ফেলার কথা বললো, সে এখন আবার সে কোন চাল চালতেছে।
আমার তো তা শুনতে হবে। ঘটনা কি? ভাবি কি ভাবতেছেন? হ্যাঁ, যাবেন না? চলো, তুমি যাও, দেখাই নিয়ে যাও। আচ্ছা যাও। জঙ্গল ওর স্যার, স্যার, ও স্যার, দাঁড়ান দাঁড়ান। এখন সত্যি করে কন তো, কাল রাত্রিবেলা আপনি ওই কাজটা কি করলেন? কই আনারসে, আমি তো কিছু করিনি। তুমি খালি খালি আমার দোষ দিচ্ছ কি জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি কি কিছু বলেছি? আমি তো কিছু বলিনি আপনারে। কিসের কথা করছেন আপনি? ও তুমি বলো নি? আমি ভাবতেছিলাম আর কি যে তুমি কিছু একটা মানে বলে ফেলবে আর কি। আপনি তো ভাববেনই, চোরের মন তো পুলিশ পুলিশ করবেই। এই আনারসে, তুমি এসব কি বলতেছো? কিসের চোর পুলিশের কথা? কি কি বলতেছো তুমি এগুলি? কি ওমা, আপনি এখনো পুলিশ ভয় পান নাকি? হ্যাঁ, না, কিসের ভয় করবি? পুলিশের কি আমি কোনো দোষ করেছি আমার ভয় করবি? আজরে এইবার বোঝা, তুমি টের পাইবা। আলেক, ইট ইজ মি। আই এম আলেক। আলেক ইজ এ ডেঞ্জার ম্যান। আলেক ইজ এ স্পাইডারম্যান। আলেক ইজ এ ব্যাটম্যান। বোঝা, এইবার তুমি টের পাইবা আলেক কি জিনিস। তুমি আলেকের কাছ থেকে তার জানেমান আলতারে ছুটায় রাইখা আমারে বুড়া বানায় ফালাইতে চাও। আমি এই রাক্ষস পুরী থেকে আলতারে ছুটায় নিয়ে যামু। খালি একবার হক আইসা আমারে কোক, ওস্তাদ কাজ কমপ্লিট। আমি লগে লগে পুলিশে ফোন দিয়া কমু, পুলিশ ভাই, বজা কিন্তু অস্ত্রের ব্যবসা শুরু করতেছে। খালি টাকার অভাবে 2 পিস ইয়াবা কিনবার পারি নাইকা। না না, বেশি আওয়াজ করন যাইব না, আমারে আবার দেখা ফেলাইব। জানলা দিয়ে যদি দেখা ফেলায়, আমি আরো জামে পলায় যাইগা। স্যার, আপনি যাই বলেন না তাই বলেন, কাজটা কিন্তু আপনি ঠিক করেননি। ওরা কিন্তু আপনারা চিনি ফেলেছে। বলো কি? কিরাম করে? এই যে স্যার, আপনি যে একটু আগে বলেন আপনি কিছু করেন নাই। আচ্ছা শোনেন, ওরা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আপনারা খুঁজে বেড়াচ্ছে। স্যার, আপনি যাই বলেন না তাই বলেন, কাজটা কিন্তু আপনি ঠিক করেননি। ওরা কিন্তু আপনারা চিনি ফেলেছে। বলো কি? কিরাম করে? এই যে স্যার, আপনি যে একটু আগে বলেন আপনি কিছু করেন নাই। আচ্ছা শোনেন, ওরা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আপনারা খুঁজে বেড়াচ্ছে। এই আনারসি, তুমি কি সব গিরিবিলিটি প্যাস মেরে কথা করছো? কিসের কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কত? স্যার, লুকায় লাভ নেই কিন্তু, আপনি আমার কাছে ধরা পড়ে গেছেন। আসলে হয়েছে কি আনারসি, আমি তোমার মানে কথাটা কয়ে ফেলি। আসলে হয়েছে কি, আমি কিন্তু অন্ধকারের মধ্যে পেছন দিক দিয়ে মাথার মধ্যে বাড়িটা দিয়েছিলাম। আসলে
আমার দেখার কথা না, কিন্তু আমি দৌড় দিয়েছিলাম বাইরে, দেখে ফেলেছি নাকি। আসলে হয়েছে কি, যে মানে দুষ্ট প্রকৃতির ছেলে মেয়ে, মানে কখন কি যদি ওরা যাই না যায় কি করে বসে, একজন তো সিরুর কান্দে বসে রয়েছে, ছাড়তে চাচ্ছে না। ওরে বাবা, সিরিজ জন্য করে দরদ উতলা পড়ছে মনে হচ্ছে, খুব মায়া হচ্ছে না? না না না, সিরুর জন্য মায়া হবে কিসের জন্য? ওই সিরু মরে গেলে আমার কোনো যায় আসে না। এই তো রাইট কথা করছেন। আচ্ছা আনারস এখন তুমি সত্যি করে বলো তো দি, ওরা কি সত্যি সত্যি আমার সন্দেহ করতেছে? স্যার এখন ওরা যখন আপনারা দেখিয়েই ফেলেছে, সন্দেহ করবি না? সন্দেহ তো করবেই। তো আপনি চিন্তা করেন না, আপনার ছাত্রী আছে না এই আনারসি, আনারসি থাকতে কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে ফেলবো না। এগুলো লজ্জা দিও না তো। শোনো, তোমরা যদি এইসব বলা বলি করো, না না কোনো সমস্যা নেই, করতে পারো, কিন্তু নিজেরা নিজেরা হলো এইসব বলা বলি করবে, বুঝছো? আমার কারণে এগুলো দিও না, আমার খুব লজ্জা করে। এই বউ, এই বউ, এই আসো আসো আসো, দেখো দেখো, কেমন একটা ঘাপটি মেরে বসে রয়েছে। চলো তো দেখি। কেমন করে ঘুমোচ্ছে তো? এই ওরা তো পিস্তল, ও মনে হয় আমারে মারার করতে আইছিল, এখন নিজেই ধপাস হয়ে দিচ্ছে। না ভাইজান, সে তো মরেনি, দেখছেন না কিরাম করে নাক ডাকতেছে। আচ্ছা, এটা আমি তো পিস্তলটা ধরো। আলেক বস, কাজ কমপ্লিট, কুইক ফোন দেন। ভাইজান আলেক বসকে তার নাম নিচ্ছে। বুঝতে পেরেছি, সেটা তো বুঝতে পেরেছি। আলেক হচ্ছে কি আমার নিয়ে ষড়যন্ত্র করতেছে। ধরো শালাকে, ধরো। এই শালা ওঠ ওঠ তুই। কিন্তু স্যার আপনি যে কাজটা করেছেন সেটা তো আমি জানি, এখন আপনি যদি এরি তেরি করেন তাহলে কিন্তু আমি আপনার খবর করে দেবো না, সবাই ডাইকে কয়ে দেবো না। শোনেন, আপনি আমার স্যার ছিলেন, এই জন্য আপনি আমারে আজ পর্যন্ত যা যা বলেছেন আমি তাই তাই করেছি, কিন্তু এখন থেকে আপনি আমার কথা মতো চলবেন, আমি যা যা বলবো আপনি তাই তাই করবেন, পারবেন? সেটা তো আমি সব সময় তোমার কথা মতোই চলতে চাই, সারা জীবনে চলতে চাই। এই যে স্যার, আপনার কথার মধ্যে আবার রোমান্টিকতা চলে আসতেছে। শোনো, আমি মানুষটা যতই যাই হই না কেন, আমার ভিতরে কিন্তু রোমান্টিকতার কোনো ঘাটতি নেই, কমতি নেই, একেবারেই নেই, বুঝতে পারিস? শোনেন, আপনারা বলি, যেহেতু আপনি রাজি হয়েছেন আমার কথা মতো আপনি চলবেন, তাহলে প্রথম কথা হচ্ছে আমার সামনে আর রোমান্টিক রোমান্টিক ভাব দেখাবেন না, কোনো রোমান্টিক কথা কবেন না। সেটা কি করে সম্ভব? ভিতর থেকে যদি চলে আসে আমি কিভাবে দমাবো? আমি তো মানুষ নাকি? ঠিক আছে, দেখি যায় কি না যায়, ডাকবো, ওদের ডাকবো। সব কিন্তু আমার বাড়ির মধ্যে গিজ গিজ করতেছে, একটু ইশারা দেবো চলে আসবিনি। না না, ওসব ওসব ডাকার দরকার নেই। আমি ঠিক আছে, যাও, আমি তোমার কথা মানিয়ে নিচ্ছি, মানিয়ে নিলাম, আপাতত মাইনে নিলাম, কিন্তু চিরদিনের জন্য তো তোমার শর্ত মানবো না, সেটা সম্ভব না। ঠিক আছে, এখন তাহলে যাই। আর শোনেন, আজকে আমার মন মেজাজ ভালো না, খুবই খারাপ, আপনি আজকে আমার পড়াতে আসেন না, মনে করেন এটা আমার প্রথম কথা, ঠিক আছে? আচ্ছা, গেলাম। এই মেয়ে যে সিস, সে তো একটার পর একটা এরকম শর্ত দিয়েই যাবে।
কত আর শর্ত দিবে, তারা তো এই গ্রামে স্থায়ী না, দেখবানি। কি বে আহে না কেলা, কি হয়েছে? কোনো ঝামেলা পড়ে গেল নাকি? হ্যাঁ, ধরা খেয়ে গেল? হায় হায়, আমি কি আউগায় যামু? না না, আউগায় গেলে তো আমি বি ঝামেলায় পড়ে যাবো গা। ইস রে, কি টেনশনের মধ্যে রাখছে ভাই। বান্ধব বান্ধব দেখি এটা বানতেছে কিছু তুমি? আরে শালা, আরে ভাইজানকে মারতে আসিছিল, ওই যে পিস্তল পেয়েছি, এই যে দেখেন পিস্তল। এরে আল্লাহ, আমি পুরো যোগ সাজস পাচ্ছি। আমি আলেককে দেখে আইছি, আলেকের সাথে মালাইছি। আলেক ওইদিকে আইসে পড়ছে নাকি? গাছের চিপার মতো কি জানি করতেছে। আচ্ছা বুঝতে পেরেছি। ওরে খোদা, ভাইজান। এই যে হ্যাঁ, আপনি যান, তারে গিয়ে ধরেন গিয়ে, আর এসে তো অজ্ঞান হয়ে গেছে, আমি তারে টাইট করে বাঁধতেছি, যান। একটা খবর আছে তোমার? এই যে, না 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 না, ওই যে আমাদের বাসায় পিস্তল খেলা হয়েছিল মনে আছে? ওই যে ওইগুলোর কাজ মানে এই শালার, হ্যাঁ ওরই শান্ত হবে। শালাকে ধরো। ছোট্ট ভাই, ছোট্ট ভাই, আমি কাউরে রাখবো না। আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে, আপনার হত্যা করার যে ষড়যন্ত্র করতেছে, তাদের কালো হাত আমি ভেঙে দেবো। একটাও রাখবো না। কি আপনি যে ইরাম করে পুঁটি মাছের মতো ফাল পাড়তেছেন, চিৎকার করে ভাষণ দিচ্ছেন, এই ভাষণ যদি ওরা যে শুনতে পারে, যে হাসি সে তো পালায় চলে যাবে না। ওরে এই আলেক কিন্তু কঠিন মাল। ধুরি বাস, চলো আগে ধরে ফেলে ওরে। রকে দিতে হবে, আস্তে আস্তে। তোর নাম কি? কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছিস? হায় হায়, সর্বনাশ, ধরা পড়ে গেলাম নাকি? কি হলো? কথা করছিস না কিসের জন্য? কথা কিন্তু কিভাবে কথা হয় সেটা কিন্তু আমি খুব ভালো মতোই জানি। কথা বলবি নাকি কথাটা বলাতে হবে? বলবি না? না বলবি না কথা? ও, তুই তো দেখতেছি আসলেই বোবা। ওমা, এরা আবার কি হলো? হাসতে হাসতে কি আবার মরে গেল নাকি স্ট্রোক মিস্ট্রোক করে? না, অজ্ঞান টজ্ঞান আবার হয়ে গেল নাকি? না আহে না কেলা, ধরা পড়ে গেল নি? এহেনতে তো জানলা দেখাম যায় না, আমি জামু। আরে দূর, কি টেনশনের মধ্যে পড়ে গেলাম। ওরে এতদিন ধরে ট্রেনিং দিলাম, ওই ট্রেনিং এর কোনো কাম কাজই তো করে নাই। কা বজা বজা, এইবার তোমারে খেল দেখামু। আমি নিজে চলে আইছি, এইবার তুমি বুঝবার পারবা আলেক কি জিনিস। আলেকের লগে বিতলামি করছো, এইবার তোমার সব জারি জুরি শেষ। আরে টোকা মারে। আরে বজা ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনার কত নেমক খাইছে, আপনার গুনগান গাইতেছিলাম, বুঝছেন ভাই? অনেকদিন পর আপনারা দেখতেছি, আমি জানি কেমন হয়ে গেছি গা ভাই। আপনি মুখ হয়ে গেছেন কা? আপনার যত্ন আমি লিবার পারি নাই। ভালো আছেন? আলেক, তোর জারি জুরি সব শেষ। হাতুটা হাতুটা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাতুটা। ভাই ভাই, ওই কি কয় মুখ বুঝলাম, ভাষা মানুষ। আমি হলো আপনার কাছের লোক, আমি বলে অ্যারেস্ট। ভাই আপনারা সালাম করে লই ভাই। তোর সালাম আমি গ্রহণ ভাই করব ভাই ভাই ভাই, মারেন না ভাই, মারেন না ভাই, ভাই 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 ভাই, মারেন না ভাই, মারেন মারেন খেলা। আবে মুখ বুঝলা, তুই কার গায়ে হাত তোলাস? টের পাইছস? এই চুপ, তুই কারে হুঙ্কার দেস? একদম চুপ থাক, একদম চুপ থাক, তোর খায় ফেলাম। বহুত বহুত বাসুস তুই। এই তুই কোন বনের বাঘ রে? তুই কোন বনের বাঘ তুই জানিস না?
এই অলসপুরের বাঘ একজন, আমি আমার রাজত্ব এখানে। ও ভাই আপনার কইলে কার মুখ বুইলা ভাষা মানুষ তো কইছি ওই আমার মারা গেলা। ও ভাষা মানুষ, আরেকজন ভাষা মানুষ তুই কে রে? দেন ছোট্ট ভাই কি কয়। তুই এখানকার স্থানীয়, আমার ভোটার, তুই যা চল বুঝাচ্ছি। বাই বাই ভাই আপনার লাগি আর দিকে দেখিছো কিরকম একটা জায়গা, এইখানে সে আস্তানা গাড়িছে বসি থাকে। কই এখান তো কেউ নেই। গেল কোনে? এইখানেই তো থাকে। আমি কদিন আগেও এখানে কথা বলে গেছি। আমার আসার আভাস পেয়ে আবার পালালো নাকি? হতে পারে, হতে পারে। এই যে গত রাত্রি আমার পিছন থেকে এসে আচমকা মারিছে, আবার তার আগে রাত্রিবেলা বুধ সাইজে আমার কাছ থেকে চেক নিয়ে চলে গিয়েছে। আমার হাতটা তো চুমকি গেছে। আমি বুঝে ফেলাইছি সে একটা টাউট বাটপার। আমি ট্যাক্স ছাড়তেছি নে এই দুনিয়ায়, নাইলে সে থাকবি আমি থাকবো ভাবি। এই জঙ্গলের মধ্যে খামোখা কি তোমার লেকচার শুনিতে ডাইকে আনিছো আমাকে? আমনি তালি পারে তুমি আমার কাছে আর কি শুনতে চাচ্ছ বলো দিনি। কি তুমি হাসতেছো কিসের জন্য? না ভাবি, বলতেছিলাম কি, তুমি তো মেলা সুন্দর মানুষ, এইরকম একটা বক্কর সিটারের সাথে তুমি ঘর করতেছো কি করি? আমার মনে হয় কি জানো, এই বক্কর একদিন মানুষের হাতে মরবি, আমার হাতে না মরলেও সে মরবি। তখন তো ভাবি তুমি একা হয়ে যাবে, তখন কি হবে? তখন তো তুমিও একা, আমিও একা একা আছি। তো কি হয়েছে, সবই তো আছে নিজেরই কাছে। ভাবি ভাবি কি করতেছো তুমি? আমি তো তোমার ভালোর জন্য বলছি। ভাবি তুমি কি মাইন্ড করেছো মনি? আমি খালি তোমার ভালোর জন্য বলিস। ভাবি তুমি দেখি সত্যি সত্যি মাইন্ড করতেছ। আমি তো খালি তোমার পাশে দাঁড়াতে চেয়েছি। পাশে দাঁড়াতে চেয়েছিস? বেনা, ও বেনা, আরে কোন জায়গায় গেল? তার তো সময় বাড়ির বাইরে যাওয়ার কথা না। ও বেনা, ও মা কই গেলি? বেনা, কি হয়েছে? এই তোর বুবুরে দেখেছিস? না, আমি বাইরে যাওয়ার সময় তো বুবুরে বাড়িতে দেখে গেলাম। কেন? তুমি বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় তার ঘরে দেখে গিয়েছিলে। তোমার আমি কি কইছিলাম? হ্যাঁ, তার চোখে চোখে রাখতে কইছিলাম না? চোখে চোখে রাখার কি আছে? সে তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না। কি বলতেছিস? কিছু বুঝতে পারতেছিস না? তার মনের অবস্থা কি হয়েছে? না জানি কোথায় গিয়ে আমার মেয়েটা কি করে বসলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, এত চিন্তা করো না। তুমি বাড়ির মধ্যে সব জায়গায় খুঁজে দেখেছো তো? দেখেছি তো, তাও তো কোনো জায়গায় দেখলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। হ্যাঁ, খুঁজে দেখতেছি। হ্যাঁ, কান্নাকাটি করো না। কই গেল? মেয়েটা কই গেল?
এই দেখ ভালো করে ওর চেহারা দেখ চিনিস চিনিস কিনা এই পালা যাবে না কি হবে? আরে না, ওরে বাইরে নিয়ে আসছে। ওরে কেমতে চিনু হ্যাঁ ওই কি আমার পরিচিত নেই? না 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 ওরে চিনি না আমি। তাহলে তোর নাম পুরা এত মিথ্যা কথা। স্পষ্ট করে বললো কিভাবে? হ্যাঁ ভালো করে দেখ আমার নাম কইছে কি কোন ভাইজান? আমার নাম কইব, আমার নাম তো আলেক। আরে আলেক নামে কি দুনিয়াতে আমি একা নিহি? আরো কত মানুষ আছে ভাইজান। আরে ভাইজান আপনি যে কি কর না, মেম্বার মানুষ হইছেন আপনি এইটা বোঝেন না ভাইজান? আপনি কি মেম্বার এখনো আছে না মেম্বারগিরি গেছে গা? ছোট্ট ভাই, আমার কিন্তু সহ্য হচ্ছে না। আমার কিন্তু এখন ওরে ফ্ল্যাং কিক দিতে ইচ্ছা করতেছে। ডাব্লিউডাব্লিউর মধ্যে আমি এ ভাই, আপনি এত গলাবাজি না করে একটা ফ্ল্যাঙ্কিং মারে দিতে পারতেছেন না বুড়ির মধ্যে? বুড়িটা ফাটায় দেন না। কত বড় সাহস, পিস্তল দিয়ে লোক পাঠাইছে আমার ভাইজানকে মারার জন্য। তোমাকে নিয়ে যদি দু চোখের যমুনায় তাজমহল গড়ি, আমায় বারণ করো না, আমায় বারণ করো না। তোমাকে নিয়ে যদি দু চোখের যমুনায় তাজমহল গড়ি, আমায় বারণ করো না। ভাইজান ভাইজান আমি সত্য কইতাছি ভাইজান। ভাইজান আপনি আমার কথা বিশ্বাস করেন ভাইজান। ভাইজান এই যে আপনার পাও ধরে কইতাছি ভাইজান, নাইলে তো আপনি আমার বিশ্বাস করবেন না। আমি সত্য কইতাছি, আমি ওরে চিনি না ভাইজান। এই ভাইজান, এই ভাইজান, পাশান পাশান পাশান। এই হাত পা ধরে মিছা কথা কবেন না। ভাইজান, আমি রবির হাত পা ছুঁয়ে কত যে মিথ্যা কথা কয়েছি। এই যে দেখেন আজকে সে যে নিরুদ্দেশ হয়ে গেছে, সেটারই ফল পাইছি। হায় হায়, এইটাই রবির বউ? পেজকি তো এইখানেই লাগাইতে হইব, ঘটনার মোড় অন্যদিকে ঘুরায় দিতে হইব। ভাবি ভাবি আপনি রবির বউ, এইটা আগে কইবেন না। হায় হায় কেন, কি হয়েছে? রবি আমার আপনার জোস্ত, আমার জানে জিগেরা ছিল। আমরা দুইজন বজা বাইরে 1 নম্বর চামচা ছিলাম, আমি 1 নম্বর আছিলাম। পরে আমার তো পাওয়ার লেলায় রবি, কিন্তু তারপরে রবির আমি খুব ভালোবাসতাম। এখন কি করবো জানেন, খুবই একটা দুঃসংবাদ আছে। আপনার দোস্ত ছিল? রবি রবি আর নাইকা দুনিয়াতে আমগো ছাইরা চইলা গেছে ভাবি। কি করছেন এসব উল্টাপাল্টা কথা? রবি নেই, রবি! ছোট ভাই আমি তাড়াতাড়ি যা। তোমাকে নিয়ে যদি
দু চোখের যমুনা ও সরি, আমি বুঝতে পারিনি এটা আপনার হাত। তা আপনি কি ভাবেছিলেন? চলেন। এখনো যেতে ইচ্ছা করতেছে না, চলেন সাথে সে গল্প করি। তোমাকে নিয়ে যদি দু চোখের যমুনায় তাজমহল গড়ি, আমায় বারণ করো না, আমায় বারণ করো না। যেটুকু পাওয়ার ছিল দিয়েছ তুমি, ভুল করে আর কাছে শোনা, আমায় বারণ করো না, আমায় বারণ করো না। তোমাকে নিয়ে যদি দু চোখের যমুনায় তাজমহল গড়ি, আমায় বারণ করো না, আমার ভাই তো ভালোই শুরু করেছে। মন যদি ভেঙে যায়, যা কিছু বলবো না, আমার গোপন ব্যথা। আসলে তো গোপন ব্যথা, আহারে বাইরে আমার। কিন্তু আমার ভাইয়ের প্রেম কাহিনী যদি শত্রুপক্ষ দেখে ফেলে, তাহলে সমস্যা আছে। ও মা, তুই কোন জায়গায় গেলি রে মা? আমি তো বুঝতেছি তোর মনটা বড় খারাপ। আমি তো তোরে কয়েছিলাম যে আমি জমি বিক্রি করে তাদের ধার দেনা সব শোধ করে দিব। আমি তো জানি তোর এসব সহ্য হচ্ছে না। বক্কার রে বক্কার, তোমার যদি আমি পাতাম হাতের কাছে, তাহলে পরে জিজ্ঞেস করতাম আমাকে সাথে এরম করতেছো কিসের জন্য? কেন আমার মেয়েরে তুমি ঘরের বাইরে করে ছাড়লে? এই ছিল আমার কপালে। আল্লাহ হবে না। হবে না। বুবু, আজব তো, বুবু কোনে গেল? কোনো জায়গা খুঁজে পাচ্ছি রে। বুবু কি রাগ করে গ্রাম ছেড়ে চলে গেল নাকি? ওয়াল্লাহ, এই জন্য কি মা কান্নাকাটি করছে? না না না, বলতে পারে না। বুবু, ও বুবু, না দেখা থাকলো ভালো ভালো, কিন্তু বাইরে এই গ্রামে আমাদের শত্রু মিত্রের অভাব নাই। আপা আসলে ব্যাপারটা তেমন কিছু, মানে আমি আপনার কি বলবো। থাক থাক, আমার কিছু বলা লাগবে না। আরে আমার তো বয়স হয়েছে, এসব আমি বুঝি। আর তুমি আমার এখন কি বলবা সেটাও আমি জানি। কি বলবা বলবো? বলেন, আপনি যখন জানেন তাহলে বলেন। তুমি বলবা ওই পথ দিয়ে তুমি যাচ্ছিলা, তখন সে তোমাকে ডাক দিল আর ডাক দিল আর তুমি চলে গেলা। এই তুই কি পাগল নাকি? সে ডাকলে তুমি যাবা? নাকি তুমি লোহা যে চুম্বকের টানে সুসুর করে চলে গেছো? কি আমার প্রশ্নের উত্তর দাও, আমার কোশ্চেনে আনসার দাও। চুপ করে আছো কেন? আমি কোনো আনসার টানসার চিনি না, তাই আপনার ওটা দিতে পারবো না। আনসার আমার লাগবে না, মানে প্রশ্নের উত্তর দাও, উত্তর। জানি জানি, আপনি এখনো বিয়ে করেননি, আপনি আনসার খোঁজেন না পুলিশ খোঁজেন, সেটা তো আমার চেয়ে ভালো কেউ জানবে না, তাই না? ভাইডি, আমার সাথে ইয়ার কি করিস না?
আপন মানুষ না হলে তোরে আমি বিপদে ফেলাই দিতাম। দিলো থেমে গেলেন কেন? এই যে ভাবি ভাবি, জ্ঞান হারালে তো হবে না, আপনার শক্ত হইতে হবো। জায়গা ওঠো, ও কি বলেছে না বলেছে সত্যটা মিথ্যা আল্লাহ জানে। এই যে জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে। এই যে ভাবি, এই যে জ্ঞান হারালে চলবে না। এই যে কুল আরে আরে কান্না চলবে। মরে নাই, ও মিথ্যা কথা করছে। ভাবি ভাবি, ও ভাবি, আপনার নাম কি ভাবি? এই নামের দরকার কি? হ্যাঁ, আসল ঘটনা বল, কি করে কি হইলো? হ্যাঁ, ফট করে রুম মেরে গেল। এই এই তুই কি সত্যি বলছিস? ভাই ভাই, মরা মানুষ নিয়ে কেউ মিথ্যা কথা কয়নি ভাই। ভাই আমি সাধারণ মানুষ ভাই, আপনার মতো নেতা না। আমার নিজস্ব একটা প্রেস্টিজ জ্ঞান আছে না, আমি কেলা মিথ্যা কথা কব? এই যে ছোট্ট ভাই আপনারা কিন্তু ফাঁকি হয়ে অপমান করতেছে। ওরা কিন্তু মারা লাগবে, ওরা কিন্তু সুযোগ দেওয়া যাবে না, ওরা কিন্তু মায়া মানুষের স্যান্ডেল দিয়ে আনপিটা। ভাই দেখেন, খালি হুকুম করেন। আমি কিছু কিছু ভাবি কিছু কর না গেলাম আমি। ভাই তুমি কো ভাই, আমি শুনবো। তুমি কো রবি মরার সময় কি তুমি তার সামনে ছিলে? সে কি মরার সময় অনেক কষ্ট পাচ্ছিল? আমার কি কোনো কথা বলেছিল? আমার কথা ভাবি ভাবি, আর কানবেন না ভাবি। এই আমার হাতের উপরে রবি ভাইয়ের জানটা যায় ভাবি। মরণের সময় আমার হাত ধরে কইছিল, ভাই তুই আমার ভাই, তুই আমার বউটারে দেখা রাখিস। আর কয়ে গেছিল, তারে বলিস সে যেন আমারে মাফ কইরা দেয়। কি আর কমু ভাবি, 10 ঘন্টা আমার সাথে থাকলে 12 ঘন্টায় খালি আপনার কথা কইতো ভাবি। আরে ভাবি, আমার হাতের উপরে মরে গেল। তুই চলে আয় মা, কোন জায়গায় গেলি রে মা? আমি তোর মনের অবস্থা বুঝতে পারতেছি, কত কষ্ট হচ্ছে তোর। আমাকে ছেড়ে কোথায় চলে গেলি রে মা? তুই চলে আয় মা। ও বাবু, বুবু কোনে গেল? সত্যি কি তাহলে বুবু এই গ্রাম ছেড়ে চলে গেল নাকি? হ্যাঁ, সে সারাক্ষণ আমারে বুদ্ধি দেয়, এরকম নির্বুদ্ধির কাজ তো সে করতে পারে না। আচ্ছা, দুলোভাই তারা নিয়ে গেল না তো? দেখা গেল যে বললো যে বেনারসি তুমি চলো আমার সঙ্গে, তাহলে পরে সবাই দেখে নে, সবাই চলে যাবে না, তারপর পরিস্থিতি ঠান্ডা হলে আমরা চলে আসবো না। এটা হতে না, এটা হতে পারে না, কারণ বুবু হচ্ছে একজন নীতিওয়ালা মানুষ। আর যাই হোক, নীতি ভঙ্গ তো সে হতে দেবে না। গেল গনে, ঘাম ছুটে যাচ্ছে খুঁজতে খুঁজতে। কোন দিক যাবো? এদিক না, এদিক আগে গেছে। বুবু, ভাইজান সে যে আমার এত ভালোবাসতো,
কি করেছিল তুমি তাই ভাবি ভাবি আর কানবেন না ভাবি, আর কানবেন না। রবির হার্ট অ্যাটাক হয়েছিল, বেশি গরুর গোস্ত খাইতো তো এর লেগাই কাম হয়ে গেছে। স্থির স্থির স্থির। রবি, তুমি যদি আমার কাছে থাকতা তাহলে তো আমি তোমারে মরতে দিতাম না, গরুর মাংস খাইতে দিতাম না। হইছে ধর্ম ভাই, এই ধর্ম ভাই একটু আসো। আরে এটা কি খবর নিয়ে আসলো সে? এটা তো সাংঘাতিক খবর। হ্যাঁ, ফট করে রবি মরে গেল। আমিও ছোট্ট ভাই সেটাই চিন্তা করতেছি। রবির মতো এরকম একটা তাগড়া, রবির মতো এরকম একটা দামড়া গরুর মতো শরীর, হাতির মতো শরীর, সে ঠাস করে হঠাৎ মরে গেল। আরে গরুর গোস্তে হার্ট ব্লক হয়ে গেছিল। এই 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 ওই যে ওর জন্য তো দোয়া খরচ করা লাগে। তুই করে নিয়ে মিলাদ টিলাদ দিছিলি? কি যে কন্যা ভাইজান, আমার এমনি টাকা পয়সার সমস্যা, আমি মিলাদ দিব কোন জায়গাতে? আরে ও মিলাদ দিব কি? মিলাদের টাকা দিলে তো খাওয়া ফেলাইবো। এটা মিলাদ আমার কপালে তোমার মিলাদ জুটলো না। এত হার্ট অ্যাটাক করবো? রবি রে, এ ভাবি, এ ভাবি, স্থির স্থির ভাবি, স্থির স্থির। এ আল্লাহ, এই ছোট্ট ভাই কি করবো? ছোট্ট ভাই ঘুমের ট্যাবলেট খাওয়া শোয়া নাই। লিটু ভাই, এই বুবুরে দেখেছো? কই এদিক দিয়ে তো যায় নাই রে। ও আচ্ছা ঠিক আছে, বুবুরে দেখলে বলবা যে বাড়ির জাতি সবাই খুব খোঁজাখুঁজি করতেছি আমরা। আচ্ছা এ আনারসি, কি আরে তোরে বাড়িতে যে কুড়িখানেক লোক আইছিল, তারা কি গেছে না বসে বসে খাচ্ছে রে? খালি আমাকে তাকাস, তোমার সমস্যা কোন জায়গা? হ্যাঁ, সমস্যা তো আমারই রে। হ্যাঁ, তোরে ভাগে যে ধান পাতি সবই তো দিয়ে দিছি, আর কিন্তু চালিও পাবি না নে। মনে হচ্ছে ওনার তো চায় খাই, আমরা ভিক্ষা করে খাই। ফাউল কোন জায়গাকার, অসহ্য সব এক একটা মানুষ। পরে তো আবার আমার কাছে ঘুরে ফিরে আসা লাগবে না। ভাবতেছি ভাইডি, ভাবতেছি তোমার চালাকি করার ক্ষমতা নিয়ে আমি ভাবতেছি। ভাইডি তুমি কিন্তু অনেক দুষ্টু। আস্তে হাসেন, আস্তে হাসেন, চারিদিকে অনেক মানুষজন আসে, জড়ো হয়ে যাবে না। আপনার গলা অনেক উঁচুতে। তুমি কি ভয় পাও নাকি? চলো, বিনা কারণে কারে সর মারতে হবে, তার কলার ধরতে হবে, কারে পানিতে চুবাইতে হবে, সব তোমায় দেখাইতেছি। চলো আমার সাথে। না না না, বুঝতে পারছি, বুঝতে পারছি আপনার অনেক ক্ষমতা। আরে আপনি যে আমার বোন, সেইটা মনে করে তো আমার বুক একদম গর্বে ভরে যাচ্ছে। আমার যখন এরকম ঝামেলা হবে না তখন আমি আপনার জানাবো, ঠিক আছে? কিন্তু এখন তো আমার সঙ্গে কোনো ঝামেলা হয়নি, তো এখন আমি কারে আপনার দিয়ে শুধু শুধু মার খাওয়াবো, তাই না? না, আমি তোমারে আমার ক্ষমতা দেখাইতাম। না না, আমি তো বুঝতে পারছি আপনার ক্ষমতা কি, সেটা আমার দেখানোর দরকার নেই। আচ্ছা যাও, শোনো, ওই বাড়ির চারপাশে বেশি ঘোরাঘুরি করো না। ওই বাড়ি নিয়ে কিন্তু অনেক ক্যান্সাল আছে, আর ওই সেমডির কারণে কিন্তু আমরা হুট করে টিকিট কেটে বিদেশ যাওয়া লাগছে। ওই বাড়ির আশেপাশে যেন তোমার আমি না দেখি, বুঝছো? যাও, তা নাহলে কিন্তু বাইরে তোমার এই আমার ক্ষমতা দেখানো লাগবে, বুঝছো? যাও যাও। বাবা, তুই আমারে ভয় দেখায়, সাহস আছে। বাবি রে, আমারে ছাইরে দাও। অমনি, আমি তো তোমার
ওরে মনি রে এ কথা করতে বোঝো না কেন আমি তো তোমাকে জোর করতেছি নে তুমি রাজি না হলে আমারে ওরে আল্লাহ রে এ কি শুরু করলো এ রাতে তার জামাই মারে আর দিনের বেলা যে মারে আমার সাথে পাইছো কি তোমরা ও ভাবি রে বাবা দেখেন দাও মাপ চাই তুই আমার হাত ধরিস অমনি মাপ করে দাও আমারে মাথা ভাইকে মাথা ভাইকে দেবে তোমার বাবা দেখেন দাও মাপ চাই আমারে আর ডুবাইও না ডুব দে তুই ডুব দে কত বড় সাহস তুই বেনারসির হাত ধরিস গুইনে গুইনে আজকে 1 লাখ ডুব এখান থেকে দিবি আমারে ওরে আল্লাহ রে এ জলদন্ত মানুষ আমনি বুঝা দিনি আমারে তো মাইরে ফালায় দেবে কি হয়েছে হয়েছে নাকি আরে নিশ্চয় কোনো উল্টাপাল্টা করিছে বলে কি এরকম হয় আর ওর না স্বভাব তাই মার দে চাপ ডুব দে তুই এই বউ এই কান্নাকাটি করো না আরে হয়েছে একটু থামো এই আমরা তো আছি না এই থামো ভাই আমরা রবি মিলাদ দেব হ্যাঁ মরণোত্তর মিলাদ দেব ওর জন্য যত খরচাপাতি আমরা নিজেরাই করব না হ্যাঁ ছোট্ট ভাই ঠিক কইছেন মিলাদ তো পড়াতেই হবে মিলাদ না পড়ালে পরে হবে কানবেন না ভাবি কানবেন না কানলে তো মুর্দার কষ্ট বেড়ে যায় আত্মা শান্তি পায় না আত্মা খালি উঠতে থাকে বুঝছেন তুমি কি করছো না কান্দে কি করব আমার যে কার কাছে তুই গেলে আছে যার সাথে আবার পরের জোড়া মিলিয়েছে হয়তো তার কাছে রাখতে গেছে ভাবি আমি আছি না আমরা সকলে মিলে আপনারা দেখা রাখুন ভাবি আপনি চিন্তা লিয়েন না টেনশন লিয়েন না আরে হ্যাঁ তুমি তো আমার ভাই বলে ডাকিছো না ডাকিছো তো আরে আমি তো আছি আরে তোমার কোনো সমস্যা হবে না এই আরে একটু কান্নাটা থামাও শরীর নষ্ট হয়ে যাবে তো ভাবি আপনি চিন্তা করবেন না ভাবি একটা জিনিস কি আসলে রবি ভাই হয়েছে কি মোটা তাজা ছিল লম্বা ছিল তো অনেক স্বাস্থ্যবান ছিল গরুর গোশত একটু বেশি খাইছে কিন্তু লোকটা অনেক ভালো ছিল সহজ সরল ছিল চিন্তা করবেন না ভাবি আপনি যখন মরে যাবেন না আপনার সাথে রবি ভাই দেখবেন যে আবার মিলন হবে আপনারা সুখে শান্তিতে বসবাস করবেন এই ধর্ম ভাই কি বলতিস ওরে মাইরে ফেলাচ্ছি কিছু না মরার পরের ঘটনা করছি এখন বলে আবার তো আরো কানবি এই কান্না থামাও এটা বক্কর না বক্কর আজকে তোরে পাইছি আজকে কোনো সারাসারি হবে না এই বক্কর তোরে পাইছি আজকে সারাসারি হবে না টাকা দে এই স্যার আমার শ্বশুর বাড়ির মাগনা খাবার খাই স্বাস্থ্য ভালো হয়েছে না স্যার করছি কাজের কথা কি কোনো কাজের কথা হবে না তোর সাথে আমার কোনো কাজের কথা নয় তোর সাথে ফাইট হবে ফাইট তুই হচ্ছিস আন্তর্জাতিক মানব পাচারকারী তোর বিরুদ্ধে আন্দোলন হবে এই স্যার বেশি বাড়াবাড়ি করিস না বুঝতে পারছিস
শোন, আন্দোলন করবি, কর আন্দোলন। কত আন্দোলন দেখলাম, আন্দোলন করে কি হয়? এই যে আমারটা পশমন অনতি পারবি না, আন্দোলন করে। এই বক্কর, এই বনে জঙ্গলে পলায় রয়েছিস কিসের জন্য? হ্যাঁ, সাহস থাকলে সামনাসামনি ফেস কর। এই বুকা, এটা তো আমি কৌশলগত কারণে করেছি, কৌশলগত কারণ। তোরা কি মনে করেছিস খালি তোরাই একাই কৌশল করবি, আমি করব না? শোন ভাই, তোর সাথে আমার কি কথা ছিল? তুই বিদেশে যাবি, মেলা টাকা পয়সা রোজগার করবি, আমার শালির সাথে তোর বিয়ে দিয়ে দেবো। এই বক্কর, ওই তোমার শালির মূলো আমার সামনে আর ঝুলায় না। তুই একটা টাউটের টাউট, তোর শালি টাউট, তোর শাশুড়ি, তোর ভাই, তোর বাপ মা সব টাউট। এই কি করলি তুই? কি করলি? একেবারে খুন করে ফেলবে, একেবারে খুন করে ফেলবে। আমারে যা খুশি কবি, কিন্তু আমার বাপ মা শ্বশুর শাশুড়ি নিয়ে যদি কিছু করছিস, একবারে কোন একটা শেষ করে দিবি। হেই, কয় টাকা পাবি তুই? তোগের সাথে আমার কি কন্ট্যাক্ট ছিল? তোকে বিদেশ পাঠা দেবো, দিছে আমি বিদেশ পাঠায়। এখন তারা খারাপ ব্যবহার করেছে না কি করেছে সেটা কি আমার দোষ? হ্যাঁ, দেশে আইসে এই বক্কারের মতো একটা জেন্টেলম্যানটারে ধরেছিস না? আজিল কোথাকার। কয় টাকা পাবি তুই? যা, আমি চেক দিয়ে দিচ্ছি, যা। 1 লাখ 1 লাখ তো ঠিক আছে, যা। ফাজিলে ফাজিল, মাত্র 1 লাখ টাকার জন্য ছোট লোকি করে। 1 লাখ অনলি, 1 লাখ অনলি, অনলি। যা, অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, অ্যাকাউন্ট তো খুলেছিলাম, ওই যে বিদেশ থেকে টাকা পাঠাবো, টাকা তো পাঠাতে পারি, তো অ্যাকাউন্টে দিয়ে দেবে না? যা, হ্যাঁ, যা যা যা, সোজা বাড়ি চলে যা। আচ্ছা ভাই, তাহলে ওই যে এই টাকা দিয়ে আবার ওই যে মুদির দোকানের ব্যবসাটা শুরু করতে পারবো? আরে যা, তুই যা কিছু করবি। গেলাম, হ্যাঁ গেলাম। যা 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 যা। আসবে না কদিন পর ঘুরে আসুক, এই কদিন তো অন্তত শান্তিতে থাকতে পারবে না। নতুন মোবাইল দিয়ে সেলফি টেলফি তুলিস নাকি? না রে মা, আমি বুড়ো মানুষ, সেলফি টেলফি দিয়ে কি করবো বল? চাচা, তোমার ফোনের মধ্যে কিন্তু সব কিছু আছে, ইন্টারনেট আছে, আরে ডিজিটাল বাংলাদেশ। শোনো, দাও ওর ফোনটা দাও, আমার অ্যাকাউন্ট থেকে তোমার একটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। কি বলতেছিস তুই সব? হ্যাঁ, আমি তোমারে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, মানে ফেসবুক থেকে তোমারে আমি আমার বন্ধু রিকোয়েস্ট পাঠাবো। এ মাই, তোর এই বিদেশে যায় তো ভারী অধপতন হয়েছে। হ্যাঁ, তুই মুরুবি টুরুবি কিছুই মানতেছিস না? এই তোর ওই দেশে কি মুরুবি টুরুবি নেই নাকি? চাচা, ফেসবুকে তো সবাই বন্ধু, ওখানে চাচা ভাতিজি বলে কিছু নাই তো। কি অধপতন, অধপতন! চাচা কি যে কও না, চাচা এমনি তো দেশ আগে যাচ্ছে। দাও তোর ফেসবুক আইডিটা দাও, আমি তোমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আরে বন্ধু বার্তা পাঠাই তোমারে। এই থাম থাম, তোর সাথে পাল্লা দিয়ে আমার আগাতে হবে না, বুঝেছিস? ওই ফেসবুক টেসবুক ওই আমার সব লাগবে না। চাচা যে কি কও না, আরে এখন তো মানুষজন এসব নিয়েই বেশি কেরেজি। জি, সে আবার কি? মারিছে একটা ইংরেজি শব্দ তো কয়ে দিলাম, কিন্তু এর বাংলা মানে তো আমি নিজেই জানি না। মা, এর ইঙ্গিত খারাপ। কত বড় সাহস, সে বেনারসিরে চিনে না। 10 গ্রামের মানুষ বেনারসিরে চিনে না, সে আমার হাত ধরতে আসে। ডুব দে। কি করলা বাবু? এত বড় সব দেখি, এদিক দাও, এদিক দাও, সব করে। তোর
এ দেখেছিস, এ বলছিলাম না আত্মীয় বাড়িতে এসে এ মান সম্মান ডুবাবে। এখন তো টাকা পয়সা কিচ্ছু পাবা না নে। আর এই যে ঘটনা, এই যে কত দূর ঘুরাইব তাই দেখো। এই কথা করছিস না কিসের জন্য? না চাচা, মানে এইটা হচ্ছে কি একটা নতুন ইংরেজি শব্দ, হ্যাঁ, এটার বাংলা অর্থ এখনো বের হয়নি। এখন বাংলা অর্থ না বলতে পারলে তো তোমার আমি বুঝাতে পারবো না। বলিস কি? মানে ইংরেজরা এটা নতুন শব্দ আবিষ্কার করেছে। শোনো, আগে তো ইংরেজি শব্দের বাংলা অর্থ রবীন্দ্রনাথ ঠাকুর করতো, সেটা তো মরেই গেছে। এখন কে বাংলা করবে? এখন ইংরেজরা নতুন নতুন শব্দ আবিষ্কার করেই যাচ্ছে আর করেই যাচ্ছে। বলিস কি? হ্যাঁ চাচা, চাচা আমি বিদেশে থাকি তো, আমার তো আসলে অনেক কিছু জানতে হয়। আসলে তোর সাথে কথা বলে আমার একটা কথা মনে হলো। কি মনে হলো? তুই আসলে ওই শব্দটার বাংলা মানে জানিস না। চাচা, আই লাভ ইউ চাচা, তুমি একেবারে ধরে ফেলেছো। হ্যাঁ, আসলে আমি মানে ওটার মানেটা হচ্ছে গিয়ে কোনো কিছু ভীষণভাবে করতে চাওয়াটাকে, মানে পাগলের মতো করতে চাওয়াটাকেই কেরেজি বলে। হেই, তার মানে তুই এই চাচারে পাগল বলতেছিস? চাচা, আমি তোমারে কই নাই তো, আমি মানুষজনরে বলেছি। চাচা, চাচা আই লাভ ইউ, চাচা আই লাভ ইউ। না না, তুই আমারে বলতেছিস, তোমার বলি নেই চাচা। এই ছেলে, এই তো না এরকম নাকি? হ্যাঁ, এই ওরে মাইরে ফেল। ও তো জানে না কোন গ্রামে আসিছে, এই আমাদের গ্রামে সব জানে না। ওরে মাইরে ফেল। ও বাবা পারে শাল পারের মতো ক্ষমা চাচ্ছি। আমাদের গ্রামে আসে এইসব? হ্যাঁ, এত বড় সাহস! এই তুইও আজ চলে যাবি। সন্ধ্যার মধ্যে কিন্তু এই গ্রাম ছাড়বি, আমি যেন আমাদের বাড়িতে না দেখি, বুঝতে পারছিস? এই বেআইন, আমরা তো ভদ্র ছেলে, এদিন আপনার সাথে আমিও করে ইট মারি। হ্যাঁ, ভদ্রতা দেখাচ্ছে? এই তোকে ভদ্রতা দেখানো লাগবে না, বুঝতে পারছিস? এই যে তোকে যে কয়টা মেয়ে ছেলে আছে না, তাকে রেখে যাইস। হ্যাঁ, তোরা সব চলে যাবি গ্রাম ছেড়ে, মেয়ে ছেলেগুলো থাকবে। আর ওই যে বক্কার না কার কাছে তোরা টাকা পাস, সে আসুক, তার কাছ থেকে টাকা আদায় করে তোকে দিয়ে দেবো না, বুঝতে পারছিস? এই যে একজনের অন্যায় আপনারা সবাই ধরতেছেন, এইটা ঠিক না, এটা আমি মানবো না কিছুতেই। মানবে না বুবু? যা দাঁড়া, মারবি না? এই নাম, আমাকে নাম কান ধরে নাও, মনে কিন্তু না। এই নাম, ইচ্ছা মতো জায়গা পড়ে যা। আমি কিন্তু ঠেলা মারবো না কই দিলাম, আর ঠেলা মারলে কিন্তু একটা পুকুরের ওই পারে যায় পড়বি গলা। খেলা খাই নাম খেলা পড়ে ওই মাছ পুকুরে যাবি, যা। ও মাইমা, আমি কিন্তু ওর মতো খারাপ ছেলে না, আমি কিন্তু ভালো ছেলে। আমিও ভালো। তুই চুপ কর, তোর জন্য আজকে এই অবস্থা হয়েছে। খালি মাইয়া মাইয়ের হাত ধরা, তোতলা কথা কা। আমি তো আবই কেঠা তুই এই পিস্তল দিয়া বাইরে মারনে লিগাইছস? ক কেঠা তুই? ভাই, এটা তো খেলনা পিস্তল। ভাই, তুই কি খেলনা পিস্তল বেচস নি? হ্যাঁ, এখানে আইছিলি খেলনা পিস্তল বেচতে? কি বে কথা কস না গেলা? ভাইজান, আমি তো ফেরিওয়ালা, খেলনার পিস্তল বিক্রি করি।
এই সব পিস্তল বেচা শেষ, একটাই আছে ভাইজান। আপনাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নাই? বাচ্চা কাচ্চা থাকলে এটা কিনতে পারবেন। এ বাচ্চারা খেলতেও পারবে, আবার ভয়ও দেখাইতে পারবে। ভয় দেখাইতে পারবে মাগার কাজ হইব না। ভাই দেখছেন নি, এই হালায় প্রফেশনাল ফেরিওয়ালা একটা বেচতে ধরা খেয়ে গেছে। কি বে এখানে ধরা খাইলি কেলা? এই এই তুই তো আলেকের নাম নিছিলি না? বই তুই কি কোনো আলেককে চিনস? চিনস নি? ভাইজান আমার একটা রোগ আছে, রোগটা হইল যখন তখন ঘুমায় পড়া। এই ঘুমের ঘরে কখন কার নাম নিছিলাম কিছু মনে নাই। হয়তো নিছিলাম আলেকের নাম, আর নয়তো নিছিলাম ভজার নাম। কি কইলি? ভজন না? এই যে ভাইজান দেখছেন ভাইজান, এখন আপনি কোন? হ্যাঁ, ওরে আপনি লিয়ে আইছেন। আমি যদি এই বিষয়ে আপনারা ক্লেম করি তাহলে আপনি কি উত্তর দিবেন? কয়া বলেন? এই হারামি তুই আমার নাম জানলি কেমন করে? ছোট্ট ভাই, আপনি কি জন্য বুঝতেছেন না? আপনি একজন বুদ্ধিমান মানুষ। এগুলি এই যে ওরে এ আলেক সব কিছু তোতা পাখির মতো মুখস্থ করে নিয়ে আসছে, ও গড় গড় করে কষছে, শিখিয়ে দিচ্ছে। না মুকুল সাহেব, আমার কেউ ট্রেনিং দেয় নাই, আর আলেক নামে আমি কারোর তো চিনি না। দেখছে কি বে, এখন দেখি তোর নাম কয়, তার মানে তুই এখন ওরে আমদানি করে লিয়ে আইছস। ভাইজান হয়তো এতক্ষণ আমারে ফ্লাইং কিক মারবার চাইছিল, ওর এখন আমি ফ্লাইং কিক মেরে দেই। ভাইজান আপনি সরে যান। আপনি এই জিনিসটা কেন বুঝতে পারতেছেন না? আরে এই যে ক্রিমিনাল রে, ওই যে আলেক সব কিছু তোতা পাখির মতো শিখে নিয়ে আসছে। না মুকুল সাহেব, আমার কেউ ট্রেনিং দেয় নাই, আর আলেক নামে আমি কারোর তো চিনি না। দেখছে কি বে, এখন দেখি তোর নাম কয়, তার মানে তুই এখন ওরে আমদানি করে লিয়ে আইছস। ভাইজান হয়তো এতক্ষণ আমারে ফ্লাইং কিক মারবার চাইছিল, ওর এখন আমি ফ্লাইং কিক মেরে দেই। ভাইজান আপনি সরে যান। এই যাই, এই ঘর সব বন্ধ কর, খুলে দে। এই শোন ভাই, এই বাড়িতে শোক চলতেছে, আর এই বাড়িতে কোনো বাচ্চা কাচ্চাও নাই যে তোর পিস্তল কিনবে। যা ওরে ছেড়ে দে। ঠিক আছে, এলো ভাই, তোমার এটা খেলনা খুলে দিতেছি। তোমার এটা খেলনা পিস্তল তুমি লিয়ে যাওগা, বুঝছো না ভাই? খামোগা পেঁচালের মধ্যে ফেলা লাভ নাই। ইল্লিগে যে হ্যাঁ পড়ছিলা। হ্যাঁ কতকাল ভাসব আমি দুঃখের ছাড়ি গাহিয়া, জনম গেল হাজে ঘাটে, জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আর কতকাল ভাসব আমি দুঃখের ছাড়ি গাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে, জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে। বক্কার ভাইরে যদি একবার পাই ধরে নিয়ে চলে যাবো, ঠিক আছে? এই কাম কাম ভাই ধরে ফেলবো নাকি? পারলি ধরে ফেলিস, ওরে একেবারে পেইন দিয়ে রশি দিয়ে পেইন দিয়ে গ্রামে নিয়ে যেতে হবে, বুঝছিস? ঠিক আছে। এই রানা, এই কি ভাবতেছিস? এদিকে আয়।
তোরা দুজন মরার বিলতে আইসে আমার শ্বশুর বাড়ি আমার বিলতে লাগিয়েছিস না? তোরা দুজনকে আমার কাছে কোনো টাকা পাবি? আমরা টাকা পয়সা পাবো না সেটা ঠিক আছে, কিন্তু আমাকে লোকজন তো টাকা পাবে, তাকে টাকা আদায় করে দিতে আইছি। টাকা পয়সা আদায় করে দেওয়ার আমার একটা দায়িত্ব আছে। ওরে বাবা রে বাবা, মরার বিলের মাতব্বরি করতেছে এখানে না? এইখানে ওই সমস্ত মাতব্বরি চলবে না নে। এই তোর আত্মাও ভাঙ্গে যদি বাস করে পকেটের মধ্যে ঢুকাই দিই তোর ক্রিয়া ঠেকাবে না। ভালো কথা। এই তুই তোর চাচাতো বোন রে আমার ভাইয়ের পিছনে লালাই দিয়ে বিয়ে দিছিস না? না তোরে তো হাতের কাছে পায়ে সারা যায় না। সাবধান কি করবি? হ্যাঁ আমি তোরে সাবধান করে দিচ্ছি, একার ঘুষো একার নাকের বদলা কিন্তু সুতো ফেলাবে। বক্কর ভাই ঠিক আছে না, কিন্তু ভালো আছে না? ঠিক আছে, তুমি কলার শাড়ি দাও, না হলে পরে কিন্তু বিপদ আছে। তুমি কিন্তু অনেক অন্যায় করেছো, এটা কিন্তু সামসা। হ্যাঁ সামসন ভাই আমার ফেলাই দিলে। আর একটা কথা বলে কিন্তু খবর আছে, আমি যদি পানিতে নামি তোরা কিন্তু সুবহ মারবো করে দিলাম, হত্যা করবো হত্যা। এই বক্কর, এই আমার সাথে মাস্তানি করা কিন্তু ঠিক হচ্ছে না, কয়ে দিলাম। খবরদার মাস্তানি করবি না। কাজ কাম সারা অলস পরে আইসে তো ভালোই খাচ্ছিলাম যাচ্ছিলাম। হ্যাঁ এখন কি করি, কই যাই? হ্যাঁ এই দেখছিস একটা কি করেছি, মাথা ফাটাই যান তোর দেবো। যদি বাঁচতে চাস এক্ষুনি ভিজে কাপড়ে সোজা মরার বিল চলে যাবি। ভাই ভাই আল্লাহর কিরে করে করছে, আমি তোমার শ্বশুর বাড়িতে এখনই চলে যাচ্ছি। জীবনে বাঁচে থাকলে অনেকবার আসতে পারবো, তা আমি ওই টাকা আমার করো না ভাই 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 ভাই। একটার মাথা ফাটাইছি আর একটারও জন্মের মতো শিখতেছি, আমার সাথে লাগছে। এই যে আনারসি, আরে তোমারে আমি খুঁজতে খুঁজতে মরে গেলাম। কি পরিমাণ তোমারে খুঁজতেছি তুমি তো বিশ্বাস করতে পারবা না। আর তোমাদের বাড়ি যাও তোমার নিষেধ, তার কোথায় খুঁজবো? এই রাস্তায় খুঁজতেছি। আচ্ছা ভাই বললো যে তোমাদের নাকি অনেক বড় বিপদ, অনেক বড় সমস্যা চলতেছে। সমস্যা তো একটু হয়েছেই, শোনেন হয়েছেটা কি। কি ওই তুতলাটা, ওর এত বড় সাহস, সে বেনারসিরে কু কথা কয়েছে? তো বেনারসি কিছু বলেনি? কিছু বলেনি মানে? বুবু তো খুব তাড়াতাড়ি ছিল, তারপরে পুকুরের মধ্যে লাফ মেরে বাঁচেছে। তারপরে বুবু যে ঢেল পাটকেল সব মারতেছিল, আমি আর মা কোনো রকম যায় বাঁচাইছি আর কি, নাহলে তো তুতলাটার লাশ পড়ে থাকতো। না 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 না, আরে গ্রামের চাই সে এইভাবে এত সাহস দেখাবে, এটা তো মাইনে নেওয়া যায় না। তোমার মার বোনেরও কিন্তু দোষ আছে। এই সময় যদি আমি তোমাদের সঙ্গে থাকতাম এই বিপদের সময়, তাহলে ভালো হইতো না? তারা সাহস পাইতো, আমার দেখলি পরে তারা পালানের জায়গা খুঁজে পাইতো না। আর তাছাড়া আমি তো জেলখানাতে ছুটে আইছি, জেলখানাতে আসলে কিন্তু বিষয়টা একটু আপডেট হয়। তুমি জেল কাটিছো মানে? জেল তো কাটেছে ভাইয়া। আর ভাইয়া তো শারীরিকভাবে গেছিল, আর আমার নামটা গেছে না, তা আমার একটা ভাব থাকবে না? খালি এই ভাবের উপরই থাকো। চলো ও তোতলারে ধরবো, ধরে ওরে একদিন গাছের উপরে ঝুলায় রাখবো। সে কি মনে করেছে তোমরা একা, তোমাকে সঙ্গে কেউ নেই? গাছে ওরে একদিন ঝুলাবো। চলো তুমি আমার সঙ্গে। আরে ওর একটা কিছু করতে বসো, ওর সামনে বল।
দেখো বোন গো বোন, তুমি আর কান্দ না। তোমার কান্না দেখলে আমি সহ্য করতে পারতেছি না বোন। এই শোনো, মানুষ তো মরবেই। কি বিষয়? মেম্বার সাহেবের তার আশ্রিতার কান্না সহ্য আসতে না কিসের জন্য? আরে উপরওয়ালা তারে নিয়ে গেছে, তার জন্য তুমি দোয়া করো। এ বোন, এই আরে ওটো, ওই যে মাথাটা তোলো, একটু কান্না থামাও। দেখো না, এই আমি মিস রজনীগন্ধা চলে এসে, এই দেখো দেখো, এই এই মেম্বার সাহেব এত সহজে বলানো যাবে না। একটু আগে তুমি এই মেয়েরে যা বলিছো আমি চুপি চুপি শুনে ফেলেছি। মনে যদি করো তুমি যে আমি কিছু বুঝিনি তো ভুল করছো। আমি পোর খাওয়া মানুষ, সব বুঝি। মিস রজনীগন্ধা, মিস রজনীগন্ধা, আমি আপনার এখন খুব ফিল করতেছিলাম। দেখেন দেখেন আমার বোনটা কিরম করে কাঁদতেছে, দেখেন। মেম্বার সাহেব হয়েছে কি বলবেন তো? কানছেন কিসের জন্য? আর হয়েছে কি? আরে আমার বোনটা আমার জন্য কিরাম করে কাঁদতেছে। কিরাম করে কাঁদতেছে, কিরাম করে কাঁদতেছে, উলট পালট হয়ে কাঁদতেছে, মানে বসে কাঁদতেছে, দাঁড়ায় কাঁদতেছে, কিন্তু ঘটনাটা কি সেটা কেউ বলছে না কিসের জন্য? এই তো বলতে যাচ্ছি মিস রজনীগন্ধা, আমার বোনটার স্বামী আর নাই। বাহ 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 বাহ, লাভলি 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 লাভলি। এ তুই কি বললি? কার নাম বললি? এ তুই তুই লাভলি না জানিস কি করে? জীবনটা নষ্ট করে ফেলেছে। তুই আমার পিছনে ফলো করতে করতে লাভলি ধরে পাঠাইছে না? এই অলসপুরে আইসি আমার নিয়ে নেই লাভলি রে। কি হয়েছে? এই দাঁড়া 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 দাঁড়া, কি 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 আমার লাভলি কি? আমার জীবন নষ্ট করার সে মূল মালিক লাভলি। ভাইজান, আপা খালি গালি আমার মারতাছে, আমি কিছুতেই বুঝার পারতাছি না আপা কেন মারতেছে। আমি সত্যি করে কইতাছি, লাভলি নামে আমি কারোর চিনি না, গলার ধরে কইতাছি। ভাইজান, আপনি তো বোনের চোখে কান্নাকাটি করতেছেন, আমি সে কথা কইতেছিলাম, কিন্তু আপার তাতে সমস্যা নাকি? ওর নাম লাভলি? না না ভাইজান, ও সুন্দর কিছু হলে তো আমরা লাভলি, ফ্যান্টাসিক, নাইস এগুলো বলি না, ভালো কিছু হলে তো বলি। ও আসলে মিস রজনীগন্ধা একটু ভুল হয়ে গেছে, আপনি একটু ভুল করে ফেলেছেন। ও কিন্তু ছেলে ভালো, মানুষ খারাপ না। এই তুমি মেয়ে এখানে আমাদের এই শোকের জায়গার মধ্যে এসে এই ধরনের কথা বলছো, আমরা ইংরেজিতে মারাচ্ছ? আমরা কি সবাই ইংরেজি জাহাজ নাকি? না না ভাই, ভুল হয়ে গেছে। আমার ভুলে গেছে। লাভলি, লাভলির নাম নিচ্ছে। আপনি বলেন বলেন। আরে বিদায় করেন। এই কি যা 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 এখান থেকে। এই যা, আবার দাঁড়ায় থাকলে আবার আরো বিরিয়ানি খাবা, যাও। লাভলি চিনিস না তো? না 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 আপা, আমি সত্যি করে করছি। আমি চিনি না। ও তো ডাইরেক্ট ঢাকার থেকে আসছে। ওই যে আমাদের আলেক আছে না, বডিগার্ড, ওর সাথে আসছে। যা সব এখান থেকে। আমার বডিগার্ডটা যে গেল কই আমার? একটু সাবধান দেন। ওরে খোদা, সব জায়গায় ব্যস্ত। একটু সাবধান দেন। তোমার উন্নয়ন মাথা রে, ওর কপালটা বাঁধে দাও, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে না। বাংলা সিনেমা পাইছিস নাকি? অন্য সিনেমা বাইন্ধে দিবা? কি হয়েছে? কি হয়েছে? দেই দেই দেই। ওরে মারে মা, রক্তারক্তি কাণ্ড কইতে গেছে। আমার মারো না। এই যে ভাই রক্তারক্তি কাণ্ড কইতে গেছে, আর ভাইয়ের সামনে কি আলোচনা সমালোচনা করতেছিস?
দাঁড়া, আমি রুমাল বাইর করে দিচ্ছি, রুমালটা মাথায় বাইন্ধে দিতে হবে, হ্যাঁ? আমি এই যে রুমাল দিচ্ছি। কি এটা? কিছু না, কিছু না। 1 লক্ষ টাকা চেক। তুই তাহলে বক্কর সাথে যোগ দিছিস, হ্যাঁ? আরে কাটতে কত লাগতেছি তো। কত লাগতেছে না? এই কি কি করেছিস রে? এত রেগে গেল কেন? এখন ভাত খাবি না কোথায়? ভাত খাওয়ার জায়গায় তো নষ্ট করে দিলি তুই। কি কব, আমি খালি হাতটা কেবল ধরেছি। আমি বলেছি বক্কর যদি মরিয়ে যায় তাহলে তার দায়িত্ব নেব। এমন তো না যে এখনই দায়িত্ব নিতেছি। এই তুই করেছিসটা কি? ও বক্কর গলায় ধরে দিলে তাহলে আসলে করে মরে যেতে পারে। তুই করেছিস কি রে? তোরে তো আমার কুঞ্চি দিয়ে মারা উচিত ছিল। কি হাসছে এখানে? কিছু না। ওরে হারামজাদারা! ওরে ভাই, ওরে ভাই, তুই না? আমি না। তুই ডরাতে পারিস কি? ওরে বাবা। এই, হারামজাদা, চল। চলো রে, চলো, বাড়ি চল, চলো। মেয়ে মানুষ দেখলি পরে তোপলার মুখে কথা ফোটে, তাই না? ভাই, ও ভাই। আরে চাচা, তুমি খালি মা মানুষের মতো রাগ করো না তো। থাক, তোমার আর ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হবে না। কিন্তু 2-3 পর যখন দেখবা গ্রামের সবার ফেসবুক আছে, ওই মাক্কু চাচা, ফরিদ চাচা একজন আরেকজনের সাথে ফেসবুকে চ্যাট বক্সে কথা কবে, দোস্ত আমি আসতেছি, আমার জন্য চা বানাও, তখন সি 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 সি, কি সব অসভ্য কথা বলতেছিস তুই? হ্যাঁ, সি, কি সব বাক্সের কথা বলতেছিস? সি 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 সি। চাচা আমি যাই করছি তুমি তাতেই লজ্জা পাচ্ছ এবং তাতেই রাগ করতেছো। থাক, এইসব কথা বাদ দাও, বাদ। তুমি আমার গ্রামের কথা কও, কি কি জানো সেই কথা আমারে কও। গ্রামের আর কি অবস্থা? তোরে বকার তো ফেসে গেছে, আমাদেরও ফাঁসিয়েছে। খালি এইটুকুই? চাচা, ওরা যে আমাদেরকে ফাঁসাইছে এটা তো তোমাদের বুদ্ধির ভুল। তাহলে ওরা তো সাহস পাবে কেমন করে? শোনো, তোমরাই ওদেরকে মাইর দিবা, আবার তোমরাই যে মামলা করবা। বুঝতে পারো নাই? আরে ওরা তো জমজ 2 ভাই, একজন যে মাইর দিবে আরেকজন যে থানায় মামলা করবে। জমজ, কে বুঝবে কোনটা টার্গেট আর কোনটা সনেট? আসলে তোর মতো বুদ্ধি তো সকলের নেই। এই হিটলারি ব্রেনটা আমরা ওই সৌদি আরবে চলে যাওয়াতে আমাদের এই অধপতন আর ধরা খাচ্ছে। তোমাদের মাথায় তো হিটলারি বুদ্ধি নেই। শোনো, আমার কাছ থেকে কিছু শোনো। কি? ওই যে সনেট কাইসাবানির বইয়ের সাথে আবার যোগাযোগ শুরু করছে। হে, বলিস কি? তাহলে তো সে তো আবার এই বিপদের সংকেত দিচ্ছে। হ্যাঁ, সংকেত তো দিচ্ছেই। শোনো, আমি না হয় তর্ক বিতর্ক করে গ্রামের মানুষদেরকে মানে উল্টা দিকে ঘুরে দিলাম, কিন্তু ওনাদের মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে তো আমি কিছুই করতে পারবো না। ঠিকই তো। ওই যে সনেট আসছে, তুমি কিন্তু আমার নাম নিবা না, আমার কথা কিছুই কবা না। তুমি ওর কাছ থেকে জানো, ওর কাছ থেকে সবকিছু শোনো, ঠিক আছে? রজনীগন্ধা, আপনি তো সবই শুনলেন। এখন আপনি আমার এই বোনটারে একটু সান্ত্বনা দেন। আমি জানি এই ধরনের পরিস্থিতিতে সান্ত্বনাও দেওয়া যায় না। এই একটা সুযোগের খেদানোর। মেম্বারের বাড়িতে একপাল মানুষ, একটা রক্তের না। আমার এ বাড়িতে আসতে হলে, মেম্বারে কবজা করতে হলে আমার এগের সবাইকে তাড়াতে হবে। এই কান্দো না বোন। কি মিশ্র রজনীগন্ধা,
আপনিও কি আমার বোনের কষ্টে একবারই নির্বাক হয়ে গেছেন? আসলে আমার মুখ দিয়ে এখন কিছু বার হচ্ছে না। না আমি ভাবতেছি এ বন্ডি তোমার আব্বা তো বাইসে রয়েছে না? আরে বন্ডি তুমি কদিনের জন্য তোমার আব্বার কাছে চলে যাও। এই রজনীগন্ধা, কেবল আমার ভাইটা মারা গেল এর মধ্যে ওরে ওর বাড়ি। আপনি মেম্বারশিপ না অনেক বেশি বোঝেন। আপনার মতো বেশি বোঝা মানুষ এই বাংলাদেশে টোটালি খুঁজেই পাওয়া যাবে না। আমি আগে কথাটা শেষ করি, তারপরে বলবেন তো। বলেন, আপনি বলেন। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে